ক্লাস 4 এর সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কি করব? আজকে আমরা যে মালগাড়ি তোমাদের যে কবিতাটি ছিল তার আজকে প্রশ্নোত্তরগুলো করব। আগের দিন আমরা এর পাঠ্যটি করেছি খুব বিশ্লেষণ করে। ঠিক আছে? চলো সময় নষ্ট না করে শুরু করি। বলেছে প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রেমেন্দ্র মিত্র কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন। তুই একটা কি? তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো। তাহলে তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম হলো ঘনাদা। এবার ৩ দেখো, মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চলাকে কবিতায় নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে। ২টা দেখো, বলেছে কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সঙ্গে তার দেখা হতে পারে? তাহলে আমরা জানি কথকের জীবনে কথকের জন্মদিনে বিশেষ দিনটিতে পরীর সঙ্গে দেখা হতে পারে, মানে তার দেখা হতে পারে আর কি। ৩ দেখো, প্যাসেঞ্জার ট্রেন কোন কাজে ধান্দা নিয়ে থাকে? তাহলে প্যাসেঞ্জার ট্রেন স্টেশন পেরিয়ে যাত্রী ওঠানো নামানোর ধান্দায় থাকে। ৪ বলেছে মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে, পাথর বহন করতে, কয়লা বহন করতে এবং বিভিন্ন অন্যান্য জিনিস বহন করতে ব্যবহৃত হয়। ৫টা বলেছে সত্যিই কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? টাইম মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নিশ্চয়ই আছে, কারণ ট্রেনটি কত সময়ের মধ্যে কোথায় পৌঁছাতে পারে তার হিসেব রাখা প্রয়োজন। কিন্তু তার পিছনে প্যাসেঞ্জার বা মেল ট্রেন এসে গেলে তাকে কিছু সময় নষ্ট করে অন্য লাইনে সরে গিয়ে পথ ছেড়ে দিতে হয়। ৬টা দেখো, বলেছে প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? তাহলে আমাদের মনে হয় প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি অনেক বড় এবং ভারী মাল বহনের কারণে ধীরগামী হয়। ৭টা বলেছে আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝো? আপ ট্রেন যে ট্রেন তার সদর দপ্তর বা বিভাগের সদর দপ্তর দিকে যায় তাকে আপ ট্রেন বলা হয়। আর ডাউন ট্রেন যে ট্রেন তার সদর দপ্তর বা বিভাগীয় সদর দপ্তর থেকে সেরে দূরে যায় তাকে ডাউন ট্রেন বলে। বুঝতে পেরেছো? আর ৮টা বলেছে তোমার জানা একটি এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না। তাহলে যেমন লরি, টেম্পো, ঠেলাগাড়ি ইত্যাদি যাত্রী পরিবহন করে না। আবার দেখো ৪টা বলেছে জোয়ার আর ভাটার নদীর চেহারা কেমন হয়? তাহলে জোয়ারের সময় নদীর জল ক্রমাগত ঊর্ধ্বপথে বেড়ে উঠতে থাকে, আবার ভাটার সময় সেই জল নিচের দিকে নামতে থাকে। তারা ২টা বলেছে এই কবিতায় পরীদের প্রসঙ্গ কিভাবে এসেছে? পরীর প্রসঙ্গে তুমি এর আগে কোন কোন গদ্য কবিতায় পড়েছো? কবিরা কথক বলেছেন তার জন্মদিন প্রসঙ্গে যদি কোনো পরী এসে যায় তাই আশা করেছেন কবি। এর আগে আমি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কবিতায় পরীর কথা পড়েছি। আর ৩টা বলেছে মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? মালগাড়ি হয়ে কবিতার কথক কোনো টাইম টেবিল না দেখে খুশি মতো চলতে চায়। যে কোনো লাইনে সে মালগাড়ির মতো খুশি মতে যেতে চায়। সে যাচ্ছে যাব করে চলতে চায়। দূর দূরান্তে চলতে পারার সুখ অনুভব করতে চায়। ৪.৫টা বলেছে কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়ে থাকে। তাহলে বিয়ে বাড়িতে জেনারেটর চলা ধক করে শব্দ করে। কলকাতায় হাতে টানা রিক্সা চলে ঠকাং ঠকাং শব্দ করে। কলকাতার বুকে ট্রাম গাড়ি চলে ঠং ঠং শব্দ করে। তাঁতি তাঁত বোনে ঠকাঠক শব্দ করে। বাস গাড়ি চললে কোঁ কোঁ শব্দ হয়। বোঝা গেল? আর বলেছে গদ্যরূপ লেখো। গদ্যরূপ মানে এগুলো পদ্যরূপে লেখা আছে, আমাদের গদ্য গল্পের মতো করে লিখতে হবে। বলছে ৫-এর একটা বলছে মালগাড়ি হয়ে একটি শুধু যদি ঘটর ঘটর দিনরাত্রি চলি। তাহলে যদি শুধু একটি মালগাড়ি হয়ে দিনরাত্রি ঘটর ঘটর চলবো। ৫-এর ২টা বলেছে চেয়ে নেব একটি শুধু বর, শুধু একটি বর চেয়ে নেব। ৫-এর ৩টা বলেছে ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে, শুধু ভাবনা পাছে লেট হয়ে যায়। ৫-এর ৪টা বলেছে যত দূরেই যেখানেই যাই না কেউ সারা লাইন শুধু আমার একার। তাহলে যেখানে যত দূরেই আমি যাই শুধু আমার একার সারা লাইন। ৫-এর ৫টা বলেছে যাচ্ছি যাব করি আমার যাওয়া। তাহলে আমরা যাওয়া যাচ্ছি সব করে। আমার যাওয়া যাচ্ছি সব করে, ঠিক আছে? ৬টা দেখো প্রতি শব্দে সমাসের শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো। যেমন বাড়ি, বাড়ি কি হবে? গৃহ। রাত্রি হলে মানুষ গৃহে বিশ্রাম করে। নদী, নদী কি হবে? তটিনী, তটিনী তিনি সাগরে মিশে। ভাবনা, ভাবনা কি হবে? চিন্তা, সকল কাজে ভাবনা চিন্তা করে এগোতে হয়। খুশি, খুশি মানে আনন্দ, আমি পরীক্ষায় বেশি নম্বর পেয়ে
পেলে খুব আনন্দ। ধান্দা, ধান্দা কি হবে? ফিকির, ফিকির বাজি লোককে বিশ্বাস করতে নেয়। তুফান কি হবে? ঝড়, কালবৈশাখী ঝড় গরমকালে দেখা যায়। আর রাস্তা কি হবে? পথ, গ্রামের পথগুলি বর্ষায় কাদা হয়। বলেছে ভালো মন্দ এর মধ্যে বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন তিনজনের শব্দ কবিতা থেকে বের করে লেখো। তাহলে কি হবে? দিন রাত্রির ওঠাই নামাই আর যাওয়া আসা। তবে দিনের উল্টো রাত্রি, ওঠায় উল্টো নামাই, আর যাওয়ার উল্টো আসা। তাহলে এগুলো বিপরীত শব্দ। আরেকটা দেখো, ছক করে নিজের শব্দগুলি থেকে ঘোষবর্ণ ও অঘোষবর্ণ আলাদা করে বসাও। তাহলে এখানে ঘোষবর্ণ কোনগুলো? তাহলে তুফানের যেটা দন্তন্য ন সেটা, দেখার যে দে সেটা, আর ছুটের টে, তারপরে কাজের বীর্যটা মিষ্টি মি, আর মূর্ধন্য ছটা, আর যাত্রী ঝটা। আর অগস বর্ণ কি হবে? উম, তুফা, তারপরে দেখার যে খয়াকাটা, ছুটের যে ছু আর টে দুটোই হবে। কাজের কয়াকাটা, আর মিষ্টির যে টয় সিট হবে সেটা, আর যাত্রীর জায়গা তর যেটা হবে। তারপর হচ্ছে কবিতাটিতে যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো মেল ট্রেন, প্যাসেঞ্জার স্টেশন, লেট, লাইন, টাইম টেবিল শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সংক্রান্ত ইংরেজি শব্দগুলি একটি তালিকা তৈরি করো। মানে এই যে শব্দগুলো আছে এইগুলো সবই ইংরেজি শব্দ, আর এগুলো কি মেল বা ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে। তো এরকম আমাদের কিছু বাসের সঙ্গে কিছু ইংরেজি শব্দ মিল আছে, সেইগুলো লিখতে হবে। যেমন বাস সংক্রান্ত কয়েকটি ইংরেজি শব্দ হলো স্ট্যান্ড, ড্রাইভার, হেল্পার, টিকিট, সিট, লেডিজ, স্টপেজ, ব্রেক, সিগন্যাল, ট্রাফিক, জ্যাম, রুট, কন্ডাক্টর ইত্যাদি। ঠিক আছে? বলেছে তুমি একটি মালগাড়ি দেখতে পেলে। মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কি প্রশ্ন জেগেছে তার অন্তত 5টি প্রশ্ন খাতায় লেখো। তাহলে এক একটা কি হবে? মালগাড়ি ইংরেজিতে কি বলে? মালগাড়ি কোথা থেকে কোথায় যায়? মালগাড়িতে কোন কোন মাল নেওয়া হয়? একটা হবে মালগাড়িতে মাল ভরে দেয় কে? আর 5টা মালগাড়ি কি শুধু একই রকম মাল বহন করে? এবার দেখো 11 দাগের প্রশ্নটা। এই প্রশ্নটা তোমরা অবশ্যই শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে করবে এবং নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে? আজকে একটু ভয়েসটা খুবই খারাপ, একটু সর্দির জন্যে। তো পরের দিন আশা করি আরো ভালো করে আমি রেকর্ড করবো। সেই জন্য এইটুকুই।